সুধী ভক্তবৃন্দগণ, একাদশী ব্রতের কথা শুনদিয়া মন। শ্রীধাম ব্রজমণ্ডলের মুকুটমণি রাধাকুণ্ডের রঘুনাথ দাস গোস্বামী গদ্যী হইতে শ্রী শ্রী মাধবাচার্য গৌরীয় বৈষ্ণব সম্মিলন অনুসারে যে পঞ্জিকাটা বেরিয়েছে, সেই পঞ্জিকার সিদ্ধান্ত অনুসারে আগামী 12ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ বুধবারে শ্রী পদ্মিনী একাদশী ব্রত পড়েছে। অধিক জ্যৈষ্ঠ শুক্লপক্ষের যে একাদশী, তার নাম হলো শ্রী পদ্মিনী একাদশী। ইংরেজি তারিখ হলো 27শে মে বুধবার 2026 খ্রিস্টাব্দ শ্রী পদ্মিনী একাদশী ব্রত পড়েছে। তারপরের দিন অর্থাৎ 13 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ বৃহস্পতিবার বা 28শে মে 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার সূর্যোদয় হওয়ার পরে দিবা 8:42 মধ্যে শ্রী পদ্মিনী একাদশী ব্রতের পালন করিবেন। তিথি বিস্তার সম্পর্কে আলোচনা করতে গেলে 11ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ মঙ্গলবার বা 26শে মে 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবার দশমী সকালে 7:53 পর্যন্ত ছিল। তারপরে একাদশী ব্রত লেগেছে। দশমী বিদ্যা হলে একাদশী ব্রত হয় না, এই জন্য মঙ্গলবারে কোনো ব্রত নেই। তারপরের দিন বুধবারে আমরা ব্রত করতেছি, কারণ 12ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ বা 27শে মে 2026 খ্রিস্টাব্দ বুধবার একাদশী হলো সকালে 8:02 পর্যন্ত, তারপরে দ্বাদশী লেগে গেছে। এই জন্য একাদশী সংযুক্ত দ্বাদশীতে এই ব্রত পালন করা হচ্ছে। তারপরের দিন 13ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ বৃহস্পতিবার বা 28শে মে 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার দ্বাদশী দিবা 8:42 পর্যন্ত আছে, তারপরে ত্রয়োদশী লেগে গেছে। এই জন্য দ্বাদশীর মধ্যেই পালন করতে হবে। একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত রেখে দ্বাদশীর মধ্যে পালন করতে হয়। এই যে নয়, আপনারা শ্রী পদ্মিনী একাদশী ব্রতের পালন বৃহস্পতিবারে যে করবেন 8:42 মধ্যে করবেন। সূর্যোদয় বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়। যেমন আমাদের বৃন্দাবনে মথুরাতে সূর্যোদয় হলো 5:29, আবার কলকাতা সূর্যোদয় 4:56। সে যাই হোক, বিভিন্ন স্থানের স্ট্যান্ডার্ড সময় অনুসারে সূর্যোদয় হয়ে থাকে। আপনারা কিন্তু সেই 8:42 মধ্যেই পালন করিবেন। পরবর্তী একাদশীর আপডেটও আপনাদেরকে দিয়ে দিচ্ছি। অর্থাৎ পরবর্তী একাদশী হবে শ্রী কমলা একাদশী। অধিক জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষের মধ্যে যে একাদশী আসবে শ্রী কমলা একাদশী, এটি 27শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ বৃহস্পতিবারে পড়বে বা 11 জুন 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবারে শ্রী কমলা একাদশী ব্রত পড়বে। যাই হোক, বাকিটা বিস্তারিতভাবে পরে আমরা বলবো। রাধে রাধে।